সিরাজগঞ্জে শারদীয় দুর্গোৎসবের বাড়তি আকর্ষণ হচ্ছে শহর জুড়ে আলোকসজ্জা। পূজা উপলক্ষে শহরের প্রতিটি সড়ক ও মণ্ডপে মণ্ডপে করা হয়েছে বাহারি আলোকসজ্জা। আর এই আলোকসজ্জা দেখতে প্রতিদিনই সন্ধ্যা হলেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে শুরু হয়েছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গোৎসবকে ঘিরে সিরাজগঞ্জে ঐতিহ্যগতভাবে হয়ে আসছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। তাই পুরো শহর জুড়ে এখন সাজ সাজ রব, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিভিন্ন রং বেরঙের আলোর ঝলকানিতে আলোকিত এখন পুরো শহর। এ যেন এক আলোর শহরে রূপ নিয়েছে সবগুলো সড়ক, পূজা মণ্ডপ ও পাড়া মহল্লার অলিগলি। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে উঠেছে শারদীয় উৎসবে। তো প্রতি বছরই এই আলোকসজ্জায় সজ্জিত হয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। প্রতি বছরই আসা হয় একটু দেখতে। তো এইবারের অনুভূতিটা অন্যান্য বছরের চেয়ে আলাদা। এবার পুরো সিরাজগঞ্জ শহরই আলোকসজ্জায় সজ্জিত। এই আলোকসজ্জায় সজ্জিতের কারণে বিভিন্ন ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ দেখতে আসছে, পূজা মণ্ডপ ঘুরে বেড়াচ্ছে। অন্যরকম একটা অনুভূতি সবার মধ্যেই কাজ করছে। আসছি তো এনজয় করার জন্য, এত সুন্দর করে সাজানো হয় আমাদের সিরাজগঞ্জ শহরটাকে। আর সাথে নিয়ে আসছি আমার ছোট ভাইকে, একটু কাজেও বের হয়েছি, প্লাস হলো এত সুন্দর করে লাইটিংটাতে ছবি না তুললে তো হয় না আর কি। তো এই জন্য বের হওয়া এনজয় করার জন্য। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই মণ্ডপ ও রাস্তার বর্ণিল আলোর সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সব বয়সী দর্শনার্থীরা। পরিবার পরিজন নিয়ে সবাই পূজা দেখার পাশাপাশি আলোকসজ্জা দেখতে অনেক রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন শহরের সব বড় সড়কগুলোতে। অনেকেই আবার আলোকসজ্জা স্মৃতি হিসেবে ছবি তুলে আপলোড দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি বগুড়া থেকে আমার নানু বাড়িতে বেড়াতে এসেছি। সিরাজগঞ্জে তো বরাবরই অনেক সুন্দর লাইটিং করে, আমার এসে অনেক বেশি ভালো লাগলো। মেলা থেকে অনেক জিনিসও কিনেছি, বরাবরই অনেক ভালো লাগে আমার। এবারের উৎসব অত্যন্ত আনন্দ, উদ্দীপনা এবং উৎফুল্লের মধ্যে দিয়ে এবার উৎসব পালিত হচ্ছে। প্রতি বছরের চেয়ে এবারে সনাতনী সম্প্রদায়ের মনের মধ্যে আনন্দ উচ্ছ্বাস অনেক বেশি। ঢাকা থেকে আশেপাশে এসেছি, অনেক সুন্দর লাইটিং হয়েছে, এই জন্য এখানে এসেছি। অনেক কিছু কিনেছি, খেলা খেয়েছি, অনেক কিছু কিনেছি, অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগছে। পূজার দিক দিয়ে সিরাজগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর, আর তাই শারদীয় দুর্গাপূজাকে দেখতে জেলার বাইরে থেকেও দর্শনার্থীরা আলোকসজ্জা ও পূজা দেখতে আসে বলে জানান সংশ্লিষ্টরা। এবছর যে আলোকসজ্জা হয়েছে, এই আলোকসজ্জা দেখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে এবং বিদেশি পর্যটকরা আমাদের এই বিভিন্ন মন্দিরে পরিদর্শন করছেন। পূজা আরও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই জানান পুলিশের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের 700-র বেশি পুলিশ সদস্য এই শারদীয় দুর্গা উৎসব যাতে সঠিকভাবে পালিত হয়, নিরাপত্তা সহকারে পালিত হয়, এজন্য তারা অবিরাম ডিউটি করে যাচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে বাংলাদেশ পুলিশ, আর্মি এবং আনসার সহ আমরা জয়েন্ট পেট্রোলিং টিম করছি। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে চেকপোস্ট করা হচ্ছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, ছিনতাই বা অন্যান্য যে কোনো ঘটনা না ঘটতে পারে। সিরাজগঞ্জ জেলায় এবছর 511টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকল ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে শেষ হবে এই উৎসব, এমনটাই প্রত্যাশা সবার। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।